আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মীরা তারা আজকে অধীর আগ্রহে তারা অপেক্ষা করছিল যে আজকে হয়তো এটিএম আজহারুল ইসলামের মুক্তি হবে, আজকেই হয়তো কারাগারের তার শেষ দিন। কিন্তু না, কি দেখলাম আমরা দেখলাম আইনজীবীরা তারা সংবাদ সম্মেলন করে সেখানে বলেছে যে আগামী 6 মে আবার নতুন দিন ধার্য করা হয়েছে। ওই দিনকে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। এটা আমাদের জন্য হতাশা, এটা আমাদের জন্য দুঃখজনক। সারা বাংলাদেশের নেতাকর্মীরা যেভাবে তাকিয়েছিল এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয়তো আজকেই হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম যে হলো না। কারা এই ষড়যন্ত্র করতেছে, কারা বারবার এটিএম আজহারুল ইসলামের এই মামলা নিয়ে খেলা করতেছে, তার মুক্তি কেন হচ্ছে না? অন্তর্বর্তীকালীন সরকার তারা কি করতেছে, তাদের কাজটা কি? এত মারা গেছে মামলার আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছে, বিএনপির নেতাকর্মীরা ছাড়া পেয়ে যায়। 4টা হত্যা মামলার আসামি যাবজ্জীবন প্রাপ্ত জাকির খান, নারায়ণগঞ্জের কিং, সে ছাড়া পেয়ে যাচ্ছে। তারেক রহমান ছাড়া পেয়ে গেল, বেগম খালেদা ছাড়া পেয়ে গেল, আরও অসংখ্য নেতাকর্মীরা ছাড়া পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এটিএম আজহারুল ইসলাম সহ বাংলাদেশে জামাত ইসলামের অনেক নেতাকর্মীরা এখনও জেলখানার মধ্যে আছে। আপনারা দেখেছেন, গত কয়েকদিন আগে আমরা নিউজ করেছি যে আপনার নাটোরের সাবেক জেলা সভাপতি মহসিন ভাই, তাকে এখনও আদালতে ডান্ডা বেরি করে ওঠানো হচ্ছে। এ বিষয়ে তো আমরা জামাত ইসলামকে দেখলাম না আপনারা প্রতিবাদ করতে, জামাত ইসলামের একটা বিবৃতি আমরা দেখলাম না। কারণ কি? এর কারণটা কি? এটা কিসের ব্যর্থতা? আমাদের এত জনসমর্থন, এত জনশক্তি, আগামীতে বাংলা জামাত ইসলামী ক্ষমতা যাবে এরকম একটা ভাব সারা বাংলাদেশে। তাহলে কেন জামাত ইসলাম আজকে এই যে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত এই মাজলুম ব্যক্তিদের পাশে ওইভাবে কেন দাঁড়াচ্ছে না? কেন ওইভাবে তারা পদক্ষেপ গ্রহণ করতেছে না? সরকার যদি মুক্তি না দেয় তাহলে সরকারকে মুক্তি দেওয়ার জন্য যা যা করা দরকার, আন্দোলন করা দরকার, বাধ্য করা দরকার, সেটা করতে হবে, কর্মসূচি দিতে হবে। না হলে এটা কি বুঝবে জনগণ, কি বুঝবে দেশের মানুষ, কি বুঝবে নেতাকর্মীরা, কি বুঝবে জামাত ইসলাম? তাদের কি কোনো পাওয়ার নাই? তাদের কি কোনো ক্ষমতা নাই? সবাই তো হতাশ হয়ে যাবে। তাহলে জামাত ইসলাম করে কী লাভটা হলো? জামাত ইসলাম ক্ষমতায় নাই, তখনও মানুষ মার খাবে। যখন একটা ভালো দিন আসবে তখনও মানুষ জেলের মধ্যে পচে পচে মরবে। এটা তো হতে পারে না, এটা তো ইসলামের নিয়ম না, এটা তো ইসলামের নিয়ম না। অতএব এ বিষয়ে জামাত ইসলামকে স্পষ্ট ক্লিয়ার বক্তব্য দিতে হবে। এটিএম আজহারুল ইসলামের মুক্তি কেন হচ্ছে না, কারো ষড়যন্ত্র করতেছে, এর পিছনে কারা থাকতে পারে, এসব বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে। আপনারা দেখেছেন যে অ্যাডভোকেট শিশির মনিরের বক্তব্যের পরে বক্তব্য দিয়েছেন বাংলা জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি মিয়া গোলাম পরার। তিনি বলেছেন যে আমরা বিস্মিত, কিন্তু আমরা হতাশ নাই। হতাশ না কী কারণে? যে আদালত এটা বলেছে, আদালতের প্রতি তাদের পূর্ণাঙ্গ বিশ্বাস রয়েছে, বিচার বিভাগের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রয়েছে, আশা করতেছে যে আপনার তার মুক্তি হবে। যে মানে পর্যায়ক্রমে যে ইগুলো আছে সেগুলোর মাধ্যমে মীমাংসা হবে, এটা আশা করতেছে। বিচার বিভাগের দিকে তাকিয়ে আছে, বিচার বিভাগকে বিশ্বাস করতেছে জামাত ইসলাম। এই জন্য তিনি বলেছেন যে আমরা হতাশ না, কিন্তু আমরা বিস্মিত। সারা বাংলাদেশের নেতাকর্মীরা বিস্মিত এবং তারা দুঃখ পাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে যে আজকে 8 মাস হয়ে গেল একটা মামলা এখনও কোনো নিষ্পত্তি হচ্ছে না। একটা মিথ্যা মামলা আমাদের নেতাদেরকে, আরও অনেক নেতাদেরকে তো হত্যা করেছে। এটিএম আজহার ভাইকে তো হত্যা করতে পারে নাই, সেই সুযোগটা হয়তো ফ্যাসিবাদ পায় নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন মুক্ত করার জন্য। কিন্তু এটা আমাদের ব্যর্থতা দেখতে হবে যে আমরা 8 মাস হয়ে গেল যে এই সরকারকে বাধ্য করতে পারলাম না এবং সেভাবে কোনো পদক্ষেপও গ্রহণ করতে পারলাম না এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য। তাহলে এই যে স্বাধীন করে এই 2000 মানুষ জীবন দিয়ে লাভটা হয়েছে কি? কী লাভ হয়েছে? এখন তো বাংলাদেশের চাঁদাবাজি হচ্ছে, মানুষের ঘরবাড়ি এগুলো দখল করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে, বিভিন্ন ধরনের চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে। আগেই তো সেম টু তো সব কিছু হচ্ছে, খালি এখন মানে ক্ষমতা পরিবর্তন হয়েছে, হাতের পালা বদল হয়েছে, সব কিছু তো সেম টু সেম আছে। এখন সারা বাংলাদেশের নেতাকর্মীরা জামাত ইসলামের অনেক মানুষ আগে যে পূর্বের যে মামলা ছিল সেই মামলা হাজিরা দিয়ে রাখতেছে, হাজিরা না দিলে এবার ওয়ারেন্ট হয়ে যাচ্ছে। কি বললাম যে নাটোরে সভাপতি একজন ছাত্র শিবিরের সাবেক মহসিন ভাই, তাকে আদালতে ওঠানো হয় ডান্ডা বেরি পড়ে। তো চিন্তা করে দেখেন কোন অবস্থায় এসে আমরা দাঁড়িয়ে আছি। এটা মেনে নেওয়া যায় না। জামাত ইসলামকে অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে। দেশে কোটি কোটি কর্মী রয়েছে, সমর্থক রয়েছে, ভক্তবৃন্দ রয়েছে, তারা কিন্তু জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। জামাত ইসলামকে অবশ্যই এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাবো। আমি আমার ক্ষোভ প্রকাশ করলাম। আপনাদের যদি কোনো কথা থাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মনের কথা যদি আমি তুলে ধরি তাহলে ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।